নমস্কার বন্ধুরা, প্রীতিলতা হেসেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই এই গরমে সুস্থই আছো। তো চলো, আমি আজকে যেই নতুন একটা রেসিপি তোমাদের সামনে নিয়ে আসব, সেটা হলো এই ছোট আলু দিয়ে আমরা সবাই আলুর দম খেয়েছি, আলুর তরকারি খেয়েছি, নানান রকম ভাবে খেয়েছি। কিন্তু আমার মনে হয় তোমরা কেউ এই রেসিপিটা খাওনি। সেটা হলো আলু দিয়ে আর আম দিয়ে আমি টক ডাল রান্না করব। এই রান্নার রেসিপিটা হলো আমার যে ঠাকুমা শাশুড়ি ছিলেন, সে অনেক বছর আগেই মারা গেছে। তো আমি আজকে সেই রেসিপিটা রান্না করে তোমাদের সামনে শেয়ার করব। চলো তাহলে আমার ভিডিওটা দেখতে থাকো। আমি তাহলে রান্নাটা চালিয়ে নিয়েছি। এবার আলুটা সেদ্ধ করার জন্য জল দিয়ে দেব। আমি আলুটার খোসাটা যদি গোটা গোটা সিদ্ধ করতাম তাহলেও হতো, কিন্তু ওটা করতে গেলে অনেক সময় লাগতো। তাই আমি আগের থেকে আলুটাকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তোমরা চাইলে গোটা সিদ্ধ করে চোকলাটাকে ফেলে দিয়ে করতে পারো। আলুটা সিদ্ধ হতে থাকুক, ততক্ষণে আমটাকে কেটে নেব আর মশলাটাকে বেটে নেব। বেটে নেব। একটু আদা নিয়েছি, সেটাকে বেটে নেব। সাদা জিরে, বেটে নেব কাঁচা লঙ্কা, দেখে নেই আমার আলুটা সিদ্ধ হলো কিনা। হ্যাঁ, আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। তার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব আমটা। দিয়ে দেব 1 চামচ পরিমাণে লবণ। ম্যাশ করে নেব। আমার আমটা সিদ্ধ হতে থাকুক, ততক্ষণে আমি আলুটাকে ম্যাশ করে নেব। ম্যাশ কিন্তু আমাকে একদম মিহিভাবে করতে হবে, যেন দানা দানা না থাকে। আমি আলুটাকে ম্যাশ করে নিয়েছি। তারপরও আমি এই ছাঁকনিটার মধ্যে দিয়ে আলুটাকে ছেঁকে নেব, যেন দানাটা না থাকে। দেখো, আলুটাকে আমি ম্যাশ করে চালনিটা দিয়ে চেলে নিয়েছি। দেখো, এই যে দানাগুলো বেরিয়েছে, এগুলো কিন্তু অনেকটাই শক্ত ভিতরে। এগুলো কিন্তু আর নরমও হবে না, যতই আমি ঘষি না কেন এগুলো বেরোবে না। চলো ঢাকনাটা খুলে দেখে নেই আমগুলো আমার সিদ্ধ হয়ে গেল কিনা। মনে হচ্ছে আমটা সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, একদম নরম হয়ে গেছে। এইবার আমি যে আলুটাকে ম্যাশ করে কাপটাকে বের করে নিয়েছি, সেটা আমি দিয়ে দেব। আমি এইভাবে নেড়ে জলের সাথে আলুর কাঠটাকে মিশিয়ে দেব। আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দেখো বন্ধুরা, আমার এই ডালটা কিন্তু মোটামুটি রেডি। আমি এবার এটাকে ফোড়ন দেব। এবার আমি নামিয়ে কড়াই ফোড়ন দেওয়ার জন্য আমি দিয়ে দেব কড়াইয়ে পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে। আমি দিয়ে দেব 3টে শুকনো লঙ্কাকে আমি ভেঙে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে দেব আমি কিছুটা পরিমাণে সাদা জিরে, দেব একটু অল্প পরিমাণে কালো জিরে, সাদা সরষা,
চামচ পরিমাণে আদা বাটা, এখানে আমি কিছুটা ধনে পাউডার নিয়েছি, সেটাকে দিয়ে দেব। মশলা কিন্তু কষানো হয়ে গেছে, এবার ডালটাকে ঢেলে দেব। দিয়ে দেবো অল্প একটু পরিমাণে চিনি, কেননা টক ডালে চিনি না দিলে টক ডালের যে টেস্ট সেটা আসে না। দেখো বন্ধুরা, আলু আর আম দিয়ে যে টক ডাল আমার কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে রান্না করা। তো আমি এবার এটাকে নামিয়ে নেব। দেখো কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে, খেয়ে দেখবে যে সত্যিই ভালো হয়। দেখো বন্ধুরা, আমি কিন্তু ডালটাকে বাটিতে ঢেলে নিয়েছি। দেখো দেখতে কি সুন্দর, অসাধারণ লাগছে, খেতেও দারুণ হবে, গন্ধটা খুবই সুন্দর বেরিয়েছে কিন্তু। তবে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, আমার পাশে থেকে আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে শেয়ার করে তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে।